অবাক করা ব্যাপার হলো আমাদের হাসিনা আপা ২০৪১ সালের স্বপ্নে এখনো বিভোর। সেই সময় তার বয়সটা হবে ৯৪ বছর। রানী এলিজাবেথ যুক্তরাজ্যে রাজত্ব করেছেন ৭০ বছরের বেশি সময়। ৭০ না হলেও ৯০ পার করা বয়সেও ৬০ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ প্রধান থাকতে চান শেখ হাসিনা। সেই বয়সে গণভবনের একই প্রতাপ নিয়ে বঙ্গভবনের গদিতে বসতে চান, বঙ্গভবনের গদিতে বসতে চান একই প্রতাপ নিয়ে। মানে আপাতত মোদির করুণায় গদি মিডিয়া এবং প্রবাসী কিছু এতিমের গুজবে শুধু সেই আশার বাণীই পাবেন শেখ হাসিনা। আর চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে বিএনপির দিকে, তারেক রহমানের দিকে, খালেদা জিয়ার দিকে। এই প্রথম তাই জিয়া, বিএনপি, তারেক, খালেদা এদের নিয়ে কোনো কুৎসা ছিল না হাসিনার ভাষণে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দু কথা শুনিয়ে দিয়েছেন ঠিকই। যে ছাত্ররা আপন রক্ত ঢেলে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে তাদের নিয়ে গরম কিছু বলেননি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য চাননি ক্ষমাও। একটিবারের জন্য অনুতপ্ত মনে হয়নি তাকে। আন্দোলন থামাতে যে দমন পীড়নের আশ্রয় নিয়েছিলেন তা স্বীকার করেননি। উল্টো আন্দোলনকারীদেরই সবকিছুর জন্য দায়ী করেছেন, বলেছেন ষড়যন্ত্র তত্ত্বের কথা। আওয়ামী অ্যাক্টিভিস্টদের মতো মেটিকুলাইজ ডিজাইন শব্দ দুটিও শোনা গেছে আপার মুখে। আর কেবল পুরনো রেকর্ডের মতো স্বজন হারানোর বেদনা ও মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ নিয়েই থেকে থেকে আহত ছিল তার কণ্ঠ।